কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। এক্সকিউজ মি ভাইয়া, জি বলেন। কালকে আপনার দোকানের সামনে পুলিশের গাড়ি আসছিল কেন? ওই একটা মেয়েকে আই লাভ ইউ বলছিলাম, আই লাভ ইউ টু বলে নাই, ভাইয়া বলছিল, তাই ছুরি ঢুকিয়ে দিছিলাম। ওকে ভাইয়া, আমি আসি। এক্সকিউজ মি, জি ভাইয়া বলেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। ভাবি আপনার কাছে একটু আগুন হবে, একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান? জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম, চুরি নিয়ে গেছিলা কেন? আমি কি জানতাম শিলা বলবে জানু তোমার নিজের হাতে পরিয়ে দাও। তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পরাই দিছো? ইস, যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরাই দিতে পারতাম। জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ। যে শালা লিখছে ও শালা অবিবাহিত, বিয়ে করলে আর লিখতো না। তাই নাকি? তাহলে তুমিই বলো কোন জানোয়ারের গলা সবচেয়ে বড়। তুমি বাদে সবাই জানে, যে কারো কাছে জিজ্ঞেস করে দেখো। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে, তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো, টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। এই জানো, আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ, আর সাইড স্ট্যান্ড হলো গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। কতবার বলছি আর একটা বিয়ে করি। এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো, এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে? আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব। শোনো না, আশেপাশের ভাবিরা ঈদের মার্কেট করার প্ল্যান শুরু করে দিছে, তুমি তো কিছু করলা না। আমারে কি তোমার বোকা মনে হয় নাকি? সব ভিআইপি জায়গায় লোক লাগায় রাখছি, যখনই জাকাতের শাড়ি দেবে তোমার জন্য নিয়ে আসবো। জাকাতের শাড়ি তোর মায়েরে পরাইস।